বিপদ দুটা কারণে হয়ে থাকে আমার ধারণা। যে একটা হলো কোরআন শরীফে আছে, মানুষ বিপদে পড়ে, সেগুলো হাতের কামাই হতে পারে, আমার গুনাহের কারণে হতে পারে, অথবা আল্লাহ পাক পরীক্ষা করেন। আমি অনেক চিন্তা করে দেখলাম, আচ্ছা যদি আমার গুনাহের কারণে হয়, তাহলে আমি আন্তরিকতার সাথে আমার গুনাহের গুলি বের করা, আমার কি ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, সেগুলা বের করা এবং সেটা থেকে তওবা করা, ফিরে আসা, এটা। আর যদি আল্লাহ পাক পরীক্ষা করতে থাকেন, পরীক্ষা সম্পর্কে আমরা একটু ভয় হয়, কি পরীক্ষা করছেন। মনে রাখবেন, ধরেন একটা বাবা মা আপনাকে সাঁতার শেখাচ্ছেন, অথবা বাবা আপনাকে সাঁতার শেখাতে নিয়ে গেছেন, পরীক্ষা করছেন সে সাঁতার পারে কিনা। সব সময় নিচে একটা হাত রেখে তারপরে দেখে যে বাচ্চাটা সাঁতার করতে পারে কিনা, সে ডুবে যাবে কিনা। কাজেই যে কোনো বিপদে ভয় না পাওয়া উচিত। আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন, আপনাকে ধ্বংস করে দিয়ে কখনোই পরীক্ষা করবেন না, নিচে হাত রেখেই পরীক্ষা করবেন। কাজে আমাদের দৃঢ় বিশ্বাস রাখা উচিত যে যদি কোনো আমি পরীক্ষায় পড়ি বিপদের কারণে, আল্লাহ পাক অবশ্যই নিচে হাত রেখেই আমাকে পরীক্ষা করছে। আমাকে এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং খুব স্থিরতার সাথে কাজ করতে হবে, এবং আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেটা দেখে সেটা থেকে তওবা করে ফিরে আসা দরকার। অনেক সময় মানুষকে বিপদ দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করেন।